সাহাবীরা এক একজন গুণগত মানুষ ছিলেন। তারা কি করতেন জানেন? তারা এক জায়গা থেকে আরেক জায়গায় দিন শিখার জন্য চলে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। এত কষ্ট, পেটের মধ্যে পাথর বেঁধে দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবানি করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্বলন্ত সাক্ষী। এক একজন সাহাবী অগ্নি পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আগুনের পরীক্ষা দিয়ে, লেলিহান আগুনের পরীক্ষা তারা দিয়েছেন, ঠিক কিনা বলেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এমন পরীক্ষা দেওয়া হয়েছিল, এমনি কিন্তু গুণগত মানুষ হয় নাই, লজ্জাস্থানের মধ্যে তার বর্ষা মারা হয়েছিল, ঠিক কিনা বলেন? কতজনকে শরীতে চড়ানো হয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, খাব্বাব বিন আরাদকে জ্বলন্ত আগুনের মধ্যে টানা হয়েছিল। তারপরে কিন্তু তারা গুণগত মানুষ হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? তাদের গুণগত মানুষের মুআল্লিম ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাদের গুণের পিছনে যিনি মেহনত করেছেন, যিনি মানুষকে ভদ্রে রূপান্তরিত করেছেন, যিনি মানুষকে ইসলামের ধারক বাহক বানিয়েছিলেন, তিনি ছিলেন নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহর নবীজি এমন শিক্ষক ছিলেন যার এক নম্বর ছাত্র ছিল হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। নবীজির এক নম্বর ছাত্রের নাম কি বলেন না একটু? ছাত্রের নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহর নবীজি বলেন, আমি আর আবু বকর সেম টু সেম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর দেখতেও নবীজির মতো ছিল, আবু বকরের আখলাক নবীজির মতো ছিল, আবু বকরের মেজাজ ও আল্লাহর নবীর মতো ছিল। আল্লাহু আকবার। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে, গভীর রাতে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার কোলে মাথা রেখে আছেন। কোলের মধ্যে মাথা রেখে আছে, বিশ্ব নবীজি কোলের মধ্যে মাথা দিয়ে রাখছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা চুলগুলোকে এরকম আউলাই দিতেছেন। বড় বড় চুল ছিল তো নবীর, বাবরি ছিল। কি ছিল? বাবরি ছিল। চুলগুলো এরকম হাতি দিচ্ছেন, কপালটা কেমন বুলে দিতেছেন। এমনি সময়ের মধ্যে নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা তুমি কি জানো, ওই আকাশের দিকে নজর করে দেখো, আসমানের যতগুলো তারকা আছে, বলো এই তারকা কিগুলি কি গোনা যাবে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ওগো প্রাণের স্বামী, এগুলি গোনা যাবে না। পাখা লাগবে না, টিস্যু লাগবে বাবা, টিস্যু দিও। এগুলি গোনা যাবে না, গোনা যায় না। আকাশে তারা গোনা যায়? বলেন না গোনা যায়? গোনা যায় না। লক্ষ লক্ষ তারা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক আসমানকে সাজিয়েছেন, তারকারাজি দিয়ে সাজিয়ে রেখেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এগুলি তো গোনা যায় না। আল্লাহ নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন একজন নেককার আছে, যে নেককারের জিন্দেগির নেক আমলগুলো গুনে শেষ করা যাবে না। বাড়িতে গিয়া কইেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনে শেষ করা যাবে না, এই পরিমাণ নেক আমল আমার উম্মতের একজনের আছে। এত নেক, এত। আচ্ছা বলেন তো দেখি, আমরা কি গুনতে পারবো যে আমি এতটা নেক করছি? হায় রে হায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটিকে যার নেক গুণে শেষ করা যায় না, যার নেক গুণে শেষ করা যায় না, সেই ব্যক্তিটিকে আল্লাহর নবীজি বলেন, সে আর কেউ নয়, সে হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম যখন আল্লাহর নবীজি বললেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা বেশি খুশি হয়েছে না। এর কারণ আছে। কারণ হলো
ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার সতীনের বাবা। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? হযরতে ওমর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব বেশি খুশি হলেন না, মনটা বেজার হয়ে গেল। তিনি ভাবতেছিলেন হয়তো পয়গম্বর প্রাণের স্বামী হয়তো বলবে, বাবার নাম বলবে, ঠিক কিনা বলেন? মেয়েরা সব সময় চায় বাবার প্রশংসা, মায়ের প্রশংসা শুনতে, ঠিক কিনা বলেন? দেখবেন আমাদের বিবিদেরকে যদি আমরা শ্বশুরের প্রশংসা করি, না আব্বা অনেক ভালো কাজ করছে, আমার জন্য যা করছে এটা কোনো বাবা করে না, দেখবেন বউ খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? আম্মা জানা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, মনটার বেজার করে রাখলেন না, নবীজিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ওগো রাসূল, ওহে প্রাণের স্বামী ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা তো শুনলাম, কিন্তু আমার আব্বা জানের ঈমানের কি অবস্থা, তার নেক কেমন? আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি জানো না, শুধু ওমর নয়, এই পৃথিবীর জমিনে যত মুমিন মুসলমান কিয়ামত পর্যন্ত আসবে, তাদের জিন্দেগির সকল নেকগুলি যদি এক পাল্লায় জমা করো, আর যদি আবু বকরের এক রাত্রির ইবাদতের কথা যদি, নেকের কথা যদি এক পাল্লায় জমা করো, তো আবু বকরের নেকের পাল্লা জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ।